আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী অত্যন্ত কালো একজন সাহাবী। কালো মানুষ আমাদের সমাজে আমরা ভালো লাগে না। এমনিতেই আল্লাহ মানুষকে স্বভাবগত সুন্দর মানুষের প্রতি মানুষের আকর্ষণ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কান্না শুরু করলেন। এই সাহাবীর চেহারাটা কালো, কালো বলতে সাধারণভাবে কালো নয়, অত্যন্ত বেশি কালো। কালো মানুষের গঠনটা যদি মোটামুটি ভালো হয়, মোটামুটি ভালো লাগে। এই সাহাবীর গঠনও ভালো নয়। কি নয়? এই সাহাবী যেভাবে কালো, উনার গঠনও নয় ভালো। সারাটা চেহারার মধ্যে বসন্তের কালো কালো দাগ। তিনটা সমস্যা চেহারায়। দৌড় দিয়ে আমাদের নবীজির দরবারে এসে হাজির হয়ে যান আর কান্না শুরু করে দেন। আল্লাহর নবী বললেন, মা ইউবিকিকা ইয়া সাদ, ও গো সাদ তোমার কি হয়েছে গো সাদ? সাদ রে তুমি কেন কান্না করছো? তোমার কান্না আমি নবীর কলিজায় সহ্য হয় না। এ সাদ আমি তো এমন একজন নবী, আমার সামনে কোনো কাফেরের বাচ্চাও কান্না করলে আমার দরদ চলে আসে। নবীজি বললেন, সাদ রে কাফিরের কান্নাও আমি সহ্য করি না। এখন তোমার কান্নাটা কিভাবে সহ্য করব? সাদ তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তুমি আমি নবীর কাছে সব কিছু খুলে বলো। সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। ওগো নবীজি আজ থেকে নিয়ে 8টা মাস আগে আমি দ্বীন ইসলামের রক্তে জড়া মধুর কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। নবীজি বললেন, খুশির সংবাদ, কান্না কেন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা মদিনার প্রান্তে প্রান্তে অনেক মানুষের মেয়েকে কন্যাকে বিয়ের পয়গাম দিয়েছি গো নবী। একটা মানুষও আমার কাছে তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করব, এই উদ্দেশ্যে আমি বিয়ে করছি না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর আপনার সুন্নত দ্বারা সাজিয়েছি। একটা সুন্নত বিবাহ আমি আদায় করতে পারি নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হাজির হতে চাই। আল্লাহ, আপনার হাবিবের সমস্ত সুন্নতের পাবন্দি ছিলাম। আপনার হাবিবের সুন্নত, আপনার হাবিবের ইশক ও মুহাব্বতের উসিলায় আমাকে আপনি জান্নাত দান করো। ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আর বলতে পারবো না। সমস্ত সুন্নত মানলাম, কিন্তু আপনার অন্যতম সুন্নত বিবাহ করতে পারলাম না। নবীজি বললেন, সাদ আর কান্নার প্রয়োজন নাই রে সাদ, যাও যাও মদিনাতে সোজা চলে যাও। মদিনার অন্যতম ধনী একটা লোক আছে, সেই লোকের নাম হলো আমর বিন ওহাব। আমর বিন কি? ওহাব। আমর বিন ওহাবের একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, এত সুন্দর জান্নাতি হুরদের মতো লাগে। রাস্তায় যখন এই মেয়ে বাইর হয়, মদিনার যুবকেরা হুরে মদিনা, মদিনার হুর বলে তাকে ডাকে। গিয়ে বলবে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমর, আল্লাহর নবী আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। এই কথা গিয়ে বলবা। যাও যাও সাদ
আর দেরি করবা না। সাদ সালামি আশ্চর্য, হায় রে হায়, আমি তো গরিব আর মদিনার অন্যতম ধনীর বাড়ি যাচ্ছি। আমি কালো, সাধারণ কালো নয়, আমি সব চাইতে বেশি কালো। মানুষ আমার চেহারার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকায় না। সাধারণ একটা মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার কথা, আজকে নবী মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর কথা বলতেছেন। আমর বিন ওয়াহাব চিন্তায় পড়ে গেলেন, আবার বললেন, নবীর পয়গাম, যাই দেরি করব না। আমর বিন ওয়াহাবের বাড়ির কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। উনি বললেন, কে? উনি বললেন, আমার নাম সাদ সালামি। কেন এসেছো? জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আপনার সুন্দরী মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। আমর বিন ওয়াহাব চিন্তা করলেন, কালো একটা সাহাবী, চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় আমার মেয়েকে বিবাহ করার লোভ জেগেছে, এজন্য ভুলভাবে নবীর কথা বলতেছে। নবীর দুহাই দিলে হয়তো আমি বিয়ে দিয়ে দিব, ভুল কথা বলতেছে। উনি বললেন, যাও যাও সাদ, আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারবা না। আমার মেয়েকে বিয়ের পয়গাম দিয়েছে মদিনার শত শত যুবক, আমি কাউকে চয়েস মতো হয় নাই, আমি অনেক বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করেছি। আর তুমি যে আমার মেয়েকে বিয়ের পয়গাম নিয়ে এসেছো, রাস্তাঘাটে কাউকে বলবা না, আমার ইজ্জতের সম্মানের ঘাটতি হবে, আমার একটা ওয়াইটের প্রশ্ন চলে আসবে। হে সাদ, যেভাবে এসেছো সেভাবে যাও, মেহমানদারি পর্যন্ত করালেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামি কান্না করতে করতে নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, অপর দিকে হুরে মদিনা আমর বিন ওয়াহাবের যে মেয়ে এভাবে দরজায় কান লাগিয়ে শুনতেছে, কে যেন আসছে। আসার পর নবীজির দুহাই দিয়ে আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। ওগো বাবা, আজকে একটা লোক আমাদের বাড়িতে আসছিল, আমাদেরকে জান্নাত কিনে নেওয়ার জন্য। আমরা জান্নাত কেনার জন্য একটা লোক এসেছিল, জান্নাতটা না কিনে আপনি দুজকটা কেন কিনলেন? আমর বিন ওয়াহাব বললেন, মা কি বলো পাগলের মতো? ওগো বাবা, একটা লোক এসে আমাকে বিয়ের পয়গাম দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল, প্রত্যাখ্যান করলেন কেন? মারে, কত সম্মানী সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তোমার কাছে বিয়ের পয়গাম নিয়ে এসেছিল, আমি বাবা দায়িত্ববোধ থেকে তা প্রত্যাখ্যান করেছি। কত সুশ্রী সুন্দর বলিষ্ঠ হৃষ্টপুষ্ট যুবকেরা তোমার জন্য পাগল, মা মন মতো হয় না, এজন্য সব ছেড়ে দিয়েছি, বাতিল করেছি। আজকে যে লোকটা এসেছে, পোশাকের দিকে তাকালেই বোঝা যায় গরিব, চেহারার দিকে যদি একবার তাকাও দ্বিতীয়বার তাকাতে পারবে না। আমর বিন ওয়াহাবের কন্যা সঙ্গে সঙ্গে বললেন, বাবা, ছেলেটা ধনী না গরিব সেটা আমি দেখব না, ছেলেটা কালো না সুন্দর সেটাও দেখব না, আপনি বাবার মত আছে কিনা না সেটাও তোয়াক্কা করব না। পয়গামটা কে পাঠিয়েছে? আল্লাহর নবীর দুহাই দিয়েছে, ও বাবা খোদার কসম, আপনি বাবা হতে পারেন, আমি আপনার চেয়ে কোটি কোটি গুণ আমার নবীকে মহব্বত করি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার।
कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है, ओ माहे আরবি হায়। ও বাবা আর দেরি করো না গো বাবা, আমি আপনার চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করি। বাবা আপনি রাজি থাকেন আর নাই থাকেন, আল্লাহর নবীর এই সাহাবী যে আমার বাড়িতে এসেছেন, শুধুমাত্র আল্লাহ নবীর পয়গাম আল্লাহ নবীর প্রস্তাবকে সম্মান করে এই কালো সাহাবীর কাছে আমি বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। আমর বিন ওয়াহাব দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমার মেয়েকে বিয়ের পয়গাম নিয়ে গিয়েছিল। নবী গো আমি বুঝতে পারি নাই গো নবী, আমি না বুঝে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমি এবং আমার মেয়ে আমার অল পরিবার এই কালো সাহাবীর কাছে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। নবীজি বললেন যাও, অমুক দিন বিয়ের দিন ধার্য হয়েছে। অনেক সংক্ষিপ্তভাবে ঘটনা বলছি, এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ নবী বললেন সাদরে তোমার জন্য একটা মোহর ধার্য করব, তোমার মোহর হচ্ছে 400 দিরহাম। সালামি বললেন ইয়া রাসূলুল্লাহ, টাকাও নাই পয়সাও নাই, আমার আজকে দুপুরের খাবারও নাই, 400 দিরহাম কোথায় পাবো? আল্লাহ নবী বললেন ইযহাবিলা উসমান, তুমি উসমানের কাছে যাও। ও ইযহাবিলা আলী, অতঃপর আলীর কাছে যাও। উসমানের কাছে গিয়ে বলবা হে উসমান, আল্লাহ নবী আমার বিয়ের দিন ধার্য করেছেন, আমার মোহর 400 দিরহাম ধার্য করেছেন। আল্লাহ নবী বলছেন আমাকে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। ফাতাহু ওয়া সাদাহু, হাদিস সাক্ষী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম দিলেন, সঙ্গে আরো কিছু টাকা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত সালামি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন হে আলী, আল্লাহর নবী আমার বিয়ের দিন ধার্য করেছেন, নবীজি বলেছেন আপনি আমাকে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। 400 দিরহামের মধ্যে 200 দিরহাম আমাকে উসমান দিয়েছেন, 200 দিরহাম আপনি দিলে হয়ে যাবে। কষ্টে টাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামল পিছনের চিন্তা করলেন না, অগ্র পশ্চাৎ না ভেবেই, সন্তানাদির কথা না ভেবেই, স্ত্রীর কথা না ভেবেই সঙ্গে সঙ্গে নবীর প্রস্তাবকে সম্মান করে 200 দিরহাম সঙ্গে আরো কিছু টাকা বাড়িয়ে দিতে রাজি হয়ে গেলেন। উনাদের কাছে মনে রাখবেন, টাকা পয়সার মহব্বত বেশি ছিল না নবীর মহব্বত বেশি ছিল? নবী। তো আমরা টাকা পয়সার মহব্বত বেশি থাকবে না নবীর মহব্বত বেশি থাকবে? কার? আচ্ছা একটু পরেই তো আমরা কালেকশনে আসবো, দেখবো কাদের টাকার প্রতি মহব্বত বেশি আর নবীর প্রতি মহব্বত বেশি। তৌফিক অনুযায়ী তো জুলুম হবে না। আল্লাহ নবী সালামি রাদিয়াল্লাহু আনহু 400 দিরহামের মালিক হয়ে গেলেন। ওগো নবীজি আমার মোহর হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন ইযহাব ইলা সুক ওয়াশতারা কুররাতা আয়ুন, ও সাদ তুমি চলে যাও বাজারে, তোমার স্ত্রীর জন্য নয়ন জুড়ানো কিছু গ্রহণা, তোমার স্ত্রীর জন্য নয়ন জুড়ানো কিছু অলংকার তুমি ক্রয় করো। হযরত সালামি রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর জন্য বাজার করতে গেলেন। হঠাৎ করে শোনা যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ, আন-নাফির আন-নাফির। এটা ছিল জিহাদের ডাক। হযরত সালামি রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, বললেন আমার নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আমার বিয়ের দরকার নয়, আমার স্ত্রীর দরকার নয়, আমি কালো সাহাবী, সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিয়ে হয়েছে, তো কি হয়েছে, আমার স্ত্রী রেখে আমি চলে যাব যুদ্ধের ময়দানে। উনি 200 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, 200 টাকা দিয়ে তরবারি বল্লম কিনে জিহাদের ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদ করতে করতে হঠাৎ এক
পর্যায়ে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন বিয়ের রাত্রিতে কত পরিকল্পিত বিয়া, এই বিয়ের রাত্রিতে উনি শহীদ হয়েছেন। কথা শেষ। নবীজি যখন জিহাদ শেষ হয়েছে তখন নবীজি বললেন, আমার কোন সাহাবী, আমার কোন সাহাবী কোথায় কি অবস্থায় আছে জিহাদের ময়দানে একটু দেখেন। সাহাবায়ে কেরামরা গেলেন, গিয়ে দেখলেন একজন সাহাবীর মুখ বাঁধা, চক্ষু খোলা, হাত এভাবে বাহির হয়ে আছে। সমস্ত সাহাবী আমাদের নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একজন সাহাবী, উনার সমস্ত মুখ বাঁধা, শুধু চক্ষু খোলা, আর উনার দুটো হাত এভাবে বাহির হয়ে আসছে চাদরের ভিতর থেকে। এত কালো হাত, আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। নবীজি তাড়াতাড়ি এই সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পর প্রথমে মুখটা ডানার মতো 2 ফোঁটা অশ্রু নবীজি জড়ালেন, কান্না শুরু করলেন। অতঃপর নবীজি মুখটা ঘুরিয়ে নিলেন, অতঃপর নবীজি হাসলেন। 3টা কাজ করলেন। প্রথমে কি করলেন? কান্না, অতঃপর মুখ ঘুরিয়ে নিলেন, অতঃপর হাসলেন। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর সামনে এসে আপনি 3টি কাজ করলেন। প্রথমে কান্না করলেন, তারপরে মুখটা ঘুরিয়ে নিলেন, তারপরে হাসলেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী আমার জাত সালামি, কালো সাহাবী, কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই, আজকে তার বিয়ের দিন ধার্য হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর কাছে। আল্লাহু আকবার। এই বিয়ের রাত্রিতে আমার মহব্বতে এই জিহাদে এসে শরীক হয়ে শহীদ হয়েছে, সে দুঃখে আমি কান্না করছি। মুখটা ঘুরিয়ে নিলাম এই কারণে, আমার এই সাহাবী দুনিয়ার স্ত্রী বর্জন করেছে, তাকে অভ্যর্থনা স্বাগতম জানানোর জন্য দলে দলে বেহেশত থেকে হুরগুলো এদিকে দৌড়ে আসছে, এত স্পিডে আসছে, তাদের কাপড়গুলো একটু উপরের দিকে হাঁটুর উপরে চলে যাচ্ছে। এজন্য আমি লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম। 3 নম্বর হাসলাম কেন? আমার এই সাহাবীকে দেখলাম এই মুহূর্তে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমার সাহাবী রওনা হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত পুরস্কার। এই ঘটনা থেকে আমরা 3টা জিনিস পাইলাম। এই যে আমর বিন ওহাবের মেয়ে, উনি কি করলেন? কালো সাহাবীর কাছে বিয়ে বসতে রাজি হলেন নবীর প্রস্তাবকে সম্মান করার জন্য। 2 জন সাহাবী, উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী, উনি দিয়েছেন 200 দিরহাম টাকা। দেখেন নাই নবীর মহব্বত, নবীর প্রস্তাব সম্মান করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু কত কষ্টে ছিলেন, উনিও দিয়ে দিলেন। মুহতারাম হাজরিনে কেরাম, শেষ পর্যায়ে এই বিয়ের রাত্রিতে স্ত্রী ছেড়ে নবীর মহব্বতে শহীদ হয়েছেন এই সাহাবী। এটা ছিল নবীর মহব্বত। এজন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, আর আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসলে তোমাদের গুনাহ মাফ করে দিব। কেন গুনাহ মাফ করব? আমি গফুর, আমি রহিম। এটি হচ্ছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আয়াতে কারিমার অনুবাদ যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করছিলাম, সে হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 1ম খণ্ডের কিতাবুল ঈমানের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিস। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে, আল্লাহকে, আল্লাহর নবীকে, নিজের সন্তান, নিজের মা বাবা, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে হবে পারবে না। এজন্য আমরা নবীকে মহব্বত করব। নবীর ইজ্জত রক্ষার জন্য সাহাবায়ে কেরামরা যেভাবে নবীর সাথে বদরে গিয়েছিলেন, নবীর সাথে উহুদে গিয়েছিলেন, এই সাহাবায়ে কেরামরা যেভাবে তাবুকে গিয়েছিলেন, খন্দকে গিয়েছিলেন,
হযরত হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে কারবালার ময়দানে রক্ত দিয়েছেন, যদি মনে করেন নবীর ইজ্জত রক্ষার জন্য আমরাও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, উলামায়ে কেরামের আহ্বানে আমরা বঙ্গোপসাগর থেকে নিয়ে আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ নবীর ইজ্জতের জন্য আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জয়নগর কুশারায় মুর্দেগানের ইসালে সব উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি চলমান অধিবেশনের সম্মানিত সভাপতিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে আমার বাবার বয়সী বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়াল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা সরলা অবলা পর্দানিসীন মুসলমান মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহব্বত করে, ভালোবেসে অন্যান্য মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ ঝামেলা থেকে ব্যস্ততা থেকে মুক্ত রেখে এই মুবারক বরকতময় মাহফিলে সামিয়ানার নিচে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মহান মালিক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওগো হাবিব মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায় গো নবী, তারা যেন আপনি নবীর অনুসরণ করতে থাকে। আল্লাহু আকবার। ওগুলো বেঁচে তারা যদি আপনি নবীর অনুসরণ করে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। কেনই গো নবী আমি তাদেরকে ক্ষমা করব না? কারণ আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ হলাম দয়াবান। এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ লাগবে? কার? আরো জুড়ে কার? আমরা আমাদের নবীকে ভালোবাসি আমার সন্তানের চেয়েও বেশি, ঠিক কিনা?
আমরা আমার নবীকে ভালোবাসি আমার বাপ চাচার চেয়েও বেশি, আমরা আমার নবীকে ভালোবাসি আমার স্ত্রীর চেয়েও বেশি, আমরা আমাদের নবীকে ভালোবাসি আমাদের ব্যবসা বাণিজ্যর চেয়েও বেশি, আমরা আমাদের নবীকে ভালোবাসি আমাদের ঘর বাড়ি জায়গা জমিনের চেয়েও বেশি, এমনকি আমরা আমার নবীকে ভালোবাসি আমার জানের চেয়েও বেশি। যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আমার নবীর শান মান নিয়ে কেউ কটূক্তি করে, যদি আমার নবীর চরিত্র নিয়ে কেউ বিষাদগার করে, প্রয়োজনে আমরা আমাদের সন্তানকে এতিম করব, প্রয়োজনে আমরা আমাদের মা বাবার কুল খালি করব, প্রয়োজনে আমরা আমাদের স্ত্রীকে ছেড়ে দেব, প্রয়োজনে আমরা বাড়িঘর পরিত্যাগ করব, প্রয়োজনে আমরা আমাদের শরীরের সর্বোচ্চ জানটা দিয়ে রক্ত দিয়ে হলেও আমরা নবীর জন্য জীবন দিতে সর্বাবস্থায় প্রস্তুত রয়েছি। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সবাই একসঙ্গে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবারের আওয়াজ নাসিরউদ্দিন সিপাহসালা গৌর গোবিন্দের মসনদের সামনে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন কি দেন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছিলেন। নাসিরউদ্দিন সিপাহসালা সেই আওয়াজ দিছিলেন কি দেন নাই? গৌর গোবিন্দের মসনদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছে। আপনারা জেনেছেন গত কয়েক বছর আগে ভারতের কর্ণাটকে আমার এক বোন মুস্কান খান যখন বিদ্যালয়ের মধ্যে হিজাব পরে গিয়েছিল, হিজাব পরা নিষিদ্ধ ছিল, তখন একদল উগ্রপন্থীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আওয়াজ করেছিল। তখন আমার বোন মুস্কান খান আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, সমস্ত উগ্রপন্থীরা মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের আওয়াজকে ছোট করলে হবে না, মনে রাখতে হবে আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা বুলতলি সাহেব কিবলার উত্তরসূরি। আমরা আমাদের ইমানকে মজবুত রাখতে আমাদের কামানের প্রয়োজন নাই, আমাদের বিমানের প্রয়োজন নাই। এই দেশে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য উঠে, এই দেশে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য অস্ত যায়। এই দেশে আমরা আল্লাহু আকবারের আওয়াজ শুনে ঘর থেকে বাইর হই, আল্লাহু আকবারের আওয়াজ শুনে ঘরের মধ্যে প্রত্যাবর্তন করি। আমরা যখন দুনিয়ায় এসেছিলাম আল্লাহু আকবারের আওয়াজ আমাদের কানে শোনানো হয়েছিল, আবার যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব চার তাকবীর আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করা হবে। সুতরাং আল্লাহু আকবার হচ্ছে আমাদের সর্বোচ্চ হাতিয়ার। এই দেশে যারা বসবাস করবে আর আল্লাহু আকবারের আওয়াজকে তাদের ভালো লাগবে না, এই দেশে বসবাস করতে হলে আল্লাহু আকবারের আওয়াজকে আপনার ভালো লাগতে হবে, আজান ভালো লাগতে হবে, ইকামত ভালো লাগতে হবে, সুন্নতি টুপি ভালো লাগতে হবে, দাড়ি ভালো লাগতে হবে, পাগড়ি ভালো লাগতে হবে, মসজিদ ভালো লাগতে হবে, মাদ্রাসা ভালো লাগতে হবে, উলামায়ে কেরামকে বরদাস্ত করতে হবে, ওলি আউলিয়ার শান মান আলোচনা করতে হবে। যদি আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যদি ওলি আউলিয়ার শানে বেয়াদবি করে, কোন মানুষকে আমরা চুল পরিমাণ রেহাই দেব না। কথা ঠিক না বেঠিক? এই দেশে আল্লাহু আকবারের আওয়াজ সব সময় জারি রাখতে হবে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। বাংলার জমিন থেকে বেশ্যা তাসলিমা নাসরিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এজন্য আমরা সবাই তাকবীর দেব। তাকবীর দিলেন, একজন স্টেজ থেকে একজন প্যান্ডেল থেকে কোনো আওয়াজ নাই, সমস্বরে ইমানি আওয়াজে একটা তাকবীর হবে। একজন তাকবীর দেন, সবাই একসঙ্গে আল্লাহু আকবার বলেন, দেন একজন দেন, একজন দেন, স্টেজ থেকে একজন দেন। ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান।
আচ্ছা আমি দেই আগে আপনাদের স্পিডটা চলে আসুক, তখন আমরা আলোচনায় যাব। নবীর ইশক ও মুহাব্বত নিয়ে আলোচনা হবে, আমাদের স্পিডের দরকার আছে না নাই? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, গড়ে গড়ে জালো, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। এখন আসুন আমরা নবীজিকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। কার মতো? কার মতো? সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন বলবো? হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল, সন্ধি, হুদাইবিয়ার সন্ধি। ওই সন্ধির সময় মক্কার কুরাইশ কাফিরদের পক্ষ থেকে একটা দূত পাঠানো হয়েছিল আমাদের নবীজির দরবারে। যিনি গিয়েছিলেন দূত, বার্তাবাহক, উনার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উনি আমাদের নবীজির দরবারে যাওয়ার পর দরবার থেকে যখন ফিরে আসলেন, কাফেরদেরকে বলেন, হে কুরাইশের বাহিনী, হে কুরাইশ ভাইয়েরা, আমি তো একজন কাফির, আমি তো তোমাদের পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে মুহাম্মদ নবীর দরবারে গিয়েছিলাম। আমি তো বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি রোম দেশের বাদশার নিকট গিয়েছি, আমি রোমান দেশের সম্রাটের কাছে গিয়েছি, আমি পারস্যের সম্রাটের কাছে গিয়েছি, আমি আবিসিনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ নবীর দরবারে গিয়ে যা দেখেছি অন্য কোন নবীর দরবারে, অন্য কোন রাজা বাদশার দরবারে তা দেখি নাই। লোকেরা আশ্চর্য হয়ে বলল, কি বলো? তুমি রোম সম্রাটের দরবারে গেলে, তুমি পারস্যের বাদশার দরবারে গেলে, তুমি আবিসিনিয়ার বাদশার নিকট গেলে, আর আজকে মুহাম্মদের দরবারে গিয়ে কি এমন আশ্চর্য জিনিস তুমি দেখে ফেললা? আবার এসে বলো আর কোথাও তুমি এমনটা দেখো নাই? বলল, শুনো, মুহাম্মদের দরবারে মুহাম্মদের কিছু পাগল আছে, মুহাম্মদের কিছু আশিক আছে, মুহাম্মদকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করে, মুহাম্মদকে নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করে। তারা জানো কি করে? তারা জানো কি করে? কি করে? যখন মুহাম্মদ তুতু ফেলতে চায়, মুহাম্মদ তুতু মুবারক নিক্ষেপ করতে চায়, সাহাবায়ে কেরামরা হাত দিয়ে এভাবে বলে, ওগো নবী আমার হাতে তুতু মুবারক ফেলুন, ওগো নবী আমার হাতে তুতু মুবারক ফেলুন। আর এই তুতু মুবারক নিয়ে তারা তাদের মুখমণ্ডলে লাগিয়ে তারা নিজেদেরকে আত্মতৃপ্তি লাভ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন না আল্লাহু আকবার। আর কি দেখেছো? কই যখন মুহাম্মদ নবী ওযু করার জন্য লুটা থেকে পানি, ব্যবহৃত পানি পড়ে, ওযু করলেন, ওযুর পানি কি নিচে পড়ে না? যখন নিচে পড়ে তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারা কার আগে মুহাম্মদ নবীর ব্যবহৃত ওযুর পানি তারা সংগ্রহ করবে, কার আগে তারা এই বরকত গ্রহণ করবে, এই ব্যবহৃত পানি নিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। মুহাম্মদ নবী যখন তাদেরকে কোনো আদেশ করেন, যখন কোনো নির্দেশ দান করেন, কার আগে কে সেই আদেশটা মানবে, কার আগে সেই আদেশটা কে পালন করবে, এ নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! মুখে ভালোবাসা না কাজেও ছিল? আপনারা আমার কথা মনে হয় বুঝতে পারছেন না, তাহলে কথা বলেন, তাদের ভালোবাসা মুখে ছিল না কাজে ছিল? কাজেও ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে একবার সিঙ্গা লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? আরো জুড়ে কথাগুলো বুঝতে হবে। ইশক ও মুহাব্বত কেমন ছিল সাহাবায়ে কেরামের, আর আমাদের ইশক ও মুহাব্বত কেমন? নবীজির মুবারক শরীরে সিঙ্গা লাগিয়েছিলেন, আর সিঙ্গা লাগানোর কারণে নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বাহির হচ্ছিল, রক্ত মুবারক বাহির হয়েছিল। নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্ত মুবারক তোমার কাছে নাও, এটা তো আমার শরীর মুবারক
মুবারকের রক্ত মুবারক, এই রক্ত মুবারক নিয়ে কোথায় দাফন করে আসো, মাটির নিচে রেখে আসো, কাউকে দেখাবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত মুবারক নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন, আবার আসার পর বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার রক্ত মুবারকগুলো কি করছো, আমার রক্তগুলো কি করছো, আমার রক্তগুলো কি করছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মুবারক থেকে রক্ত মুবারক বাহির হবে, আমি তা সেভ করব, আমার হাতে আপনি তা দিবেন, আমি মাটির নিচে দাফন করব, আমার ইশকে মুহাব্বতে তা মানায় না, আপনার রক্ত মুবারক আমি পান করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যে শরীরে আমি মুহাম্মদ নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে, সে শরীরের জন্য আল্লাহর তৈরি দুজখের আগুন হারাম হয়ে গিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বত কম ছিল না বেশি? আরো জোরে বলুন, মহব্বত কম ছিল না বেশি? এমন মহব্বত কি আমরা করি? আমরা করি? অনেকেই তো আমরা ঠিক মতো নামাজই পড়ি না। কার পকেটে আজকে আমি সোয়াক আছে? অনেকেরই নাই। কার পকেটে আজকে আতর আছে? নাই। কে আজকে আওয়াবিনের নামাজ পড়ছি? নাই। কারা গত রাত তাহাজ্জুদের নামাজ পড়ছি? নাই। আছি? সাহাবায়ে কেরামের কেমন নবীজির প্রতি ইশক ও মুহাব্বত ছিল। আমাদের নবীজি যখন উহুদের যুদ্ধে গেলেন, কিসের যুদ্ধে? উহুদের যুদ্ধে গেলেন। যখন আমাদের নবীজি উহুদের যুদ্ধে গেলেন, তখন চতুর্দিকে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু হয়ে যায়, এমনকি নবীজির দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে যায়, ঠিক কিনা? নবীজির দান মুবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে বলেন? উহুদের যুদ্ধে। এমন সময় একবার আমাদের নবীজির চেহারা মুবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে যায়, লোহার কড়া ঢুকে যায়। যে মুহূর্তে আমাদের নবীজির চেহারা মুবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে কান্না করে করে আসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমার সামনে আমার সন্তানের উপর পাহাড় দশা করে আমি এতটুকু কষ্ট পাবো না, কিন্তু আমার চোখের সামনে যদি আপনার পা মুবারকে একটা কাঁটা ঢুকে যায় আমি যে পরিমাণ কষ্ট পাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ললাট মুবারকে, আপনার চেহারা মুবারকে যে লোহার কড়া ঢুকেছে আমি এগুলো বাহির করব। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকজন সাহাবী ছিলেন, উনি এসে বললেন, হে ভাই আবু বকর সিদ্দিক, তুমি তো অনেক নবীর ইশক ও মুহাব্বত দেখিয়েছো, তুমি তো নবীর সঙ্গে হেরা গুহায় ছিলে, তুমি তো নবীর সঙ্গে গারে সৌরে ছিলে, তুমি তো নবীর সঙ্গে হিজরত করেছো। হে ভাই আবু বকর, এই সৌভাগ্যটা আজকে আমি গ্রহণ করি, খবরদার আমার নবীর চেহারা মুবারকে যে লোহার কড়া ঢুকেছে এটা আমি বাহির করব। এই কথা বলে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মুবারকের যে লোহা ঢুকেছিল সে লোহার মধ্যে কামড় দিলেন, কামড় দিয়ে লোহার টুকরা বের করে আনলেন, কামড় দিয়ে লোহার টুকরা বের করে আনলেন। সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছেন, লোহার টুকরা আনতে দেরি হয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে দেরি হয় না। নবীজির একটা লোহা মাথায় ঢুকেছিল, মাথা মুবারকে দুটি লোহা ঢুকেছিল। এই সাহাবী একটি টান দিয়ে কামড় দিয়ে আনলেন, আনতে দেরি হয়েছে, এই সাহাবীর একটা দাঁত ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে দেরি হয় না। কিতাবের মধ্যে লেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ এত কষ্ট পেয়েছেন, কিন্তু উনি কষ্টকে কষ্টই মনে করছেন না, উনি সঙ্গে সঙ্গে আরেকটা লোহার মধ্যে কামড় দিলেন, কামড় দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আবার কামড় দিয়ে টান দিলেন, টান দিতে দেরি হয়েছে, লোহার কড়া বাহির হতে দেরি হয় নাই, লোহার কড়া বাহির হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা দাঁত উনার ভেঙে গিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের, বলেন না ভাই, মহব্বত। কথাগুলো বুঝতে পারছেন আপনারা? সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল আর আমাদের মহব্বতটা কেমন?
दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধে ছিলেন, কাফির বাহিনী একটা মিথ্যা গুজব তারা ছড়িয়ে দিয়েছে। তারা বলছে মুহাম্মদ নবী শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদ নবী শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদ নবী শহীদ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গিয়েছেন। হায় রে হায়, কার জন্য যুদ্ধ করলাম, হায় রে হায়, কার জন্য জিহাদে আসলাম। আজকে যদি আমার নবী না থাকেন তাহলে আমরা কার জন্যই দুনিয়ায় বাঁচব, কার জন্য আমাদের দুনিয়া, কার জন্য জিহাদ, কার জন্য যুদ্ধ। তখন আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে এই খবর মদিনার প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে, মুহাম্মদ নবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদ নবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। মদিনার শিশু বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে, হায় রে মুহাম্মদ নবী যদি উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান আমরা আর কার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করব। মদিনার মহিলারা পাগল হয়ে যাচ্ছে। এক মহিলা উহুদের দিকে রওনা হয়েছেন আর মানুষকে জিজ্ঞাসা করতেছেন, হে ভাই, উহুদের ময়দানে আমার নবীর কোন অবস্থা, আমার নবী কোন হালতে আছেন, আমার নবীকে এখনো জীবিত আছেন? একজন লোক বলল, তোমার নবী কেমন আছেন না আছেন সেটা তো জানি না, তবে উহুদের যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন। উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই শহীদ হয়েছে তো কি হয়েছে, আমার নবীর কোন হালত সেটা বলো। আরেকটু জায়গা যাওয়ার পর আরেকজনকে বললেন, আমার নবীর কোন অবস্থা উহুদের ময়দানে? উনি বললেন, আপনার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। উনি বললেন, কোনো সমস্যা নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো সমস্যা নাই, আমার স্বামী মারা গিয়েছে তো কি হয়েছে, আমার নবী কোন হালতে আছেন সেটা বলেন। তিনি বললেন, নবীর কোন হালত সেটা জানি না। আরেকটু জায়গা যাওয়ার পর বললেন, হে বোন, উহুদের ময়দানে তোমার বাবাও শহীদ হয়ে গিয়েছেন। বললেন, কোনো সমস্যা নাই, তোমার সন্তানও শহীদ হয়ে গিয়েছেন। বললেন, কোনো সমস্যা নাই। অতঃপর বললেন, হ্যাঁ, তোমার নবী, আপনার নবী, আমার নবী, উনি এখনো জীবিত আছেন, তবে উনি অনেক বড় আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে। ওই দেখছো আপনার আমার নবী দেখা যাচ্ছে। তখন মহিলা কান্না করতে করতে বলেছিল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। কোন রিওয়ায়াতে এসেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা সগীরা। আমার নবী যদি জীবিত থাকেন, আমার স্বামী মারা গেলে আমার আফসোস নাই, আমার নবী যদি জীবিত থাকেন, আমার ভাই শহীদ হলে কোনো আফসোস নাই, আমার নবী যদি জীবিত থাকেন, আমার সন্তান শহীদ হলে কোনো আফসোস নাই। আমরাও বলতে চাই, আপনি যদি আমাকে আঘাত করেন আমাদের কোনো সমস্যা নাই, আপনি যদি আমার সন্তানকে আঘাত করেন আমাদের কোনো সমস্যা নাই, আপনি যদি আমার মাকে গালি দেন হয়তো বরদাস্ত করতে পারবো, আপনি যদি আমার বাবাকে গালি দেন হয়তো সেটাও মানতে পারবো, কিন্তু আপনারা যদি আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেন, খোদার কসম এদেশে লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ তৌহিদি জনতা রাস্তায় নেমে তাদের মোকাবেলা করবে, বিন্দু পরিমাণ পিছু হটবে না। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে স্লোগান দিবে তাদের চেপা ছিঁড়ে ফেলার জন্য হাজার হাজার তৌহিদি
জনতা সর্ব যুগে প্রস্তুত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবুও গুস্তাখে রাসূল, দুশমনের রাসূলদের ঠাঁই এই জমিনে হবে না, হবে না এবং হবে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, দুঃখের কথাগুলো বলতে হচ্ছে। আপনারা জানেন ভারতের নূপুর শর্মা আমাদের নবীজির চরিত্র নিয়ে কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ছোট অবস্থায় বিয়ে করেছিলেন। এই বিষয়টা নিয়ে আমার নবীকে, নবীর চরিত্রে কলঙ্ক রূপণ করতে চেয়েছে। কয়েকদিন আগে মেরাজের রাত্রি গেল না, মেরাজের একদিন আগে যারা অনলাইনে একটি ইমরান বাশির নামে একটা আইডি আছে, প্রচুর ভাইরাল হয়েছে। ইমরান বাশির সে ফেসবুকে লিখেছে সবে মেরাজ নাকি মেরাজের রজনী নয়, এটা পরকীয়ার রজনী। বলুন নাউজুবিল্লাহ। সে বলছে আমার নবী নাকি, কেমন করে আপনাদেরকে বুঝাবো ভাই, এত কঠোর কথা বলেছে, আজকে জবান দিয়ে সেগুলো বাহির হচ্ছে না, তবুও বলতে হচ্ছে আপনারা সচেতন থাকার জন্য। সে বলছে আমার নবী নাকি উম্মে হানি উনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। উম্মে হানির বাবা নবীর কাছে বিয়ে দিতে রাজি ছিলেন না। তার কথাটা বুঝবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ করে নাকি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছেন। বলবেন না নাউজুবিল্লাহ। এবং সে বলতেছে উম্মে হানির ঘরে নবীজি মেরাজের রাত্রে থেকে কুকর্ম করেছেন। আবার বলুন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো কি কলিজায় সয়? এটা কি আমরা মানতে পারবো? সে বলছে নবীজি নাকি উম্মে হানির ঘরে সারা রাত্রি কাটিয়েছেন, আর সাহাবায়ে কেরামরা খুঁজাখুঁজি করছেন নবী গেলেন কই, নবী গেলেন কই। এমত অবস্থায় নবীজি সারা রাত্রি এই উম্মে হানির ঘরে কাটিয়েছেন। সাহাবায়ে কেরামরা খুঁজাখুঁজি করছেন, কেউ পান নাই। সাহাবায়ে কেরামের কাছে পরের দিন কি জবাব দিবেন? তখন নবীজি বলেছেন আমি মেরাজে গিয়েছিলাম, 7 আসমান দেখেছি, বাইতুল মুকাদ্দাস দেখেছি ইত্যাদি সব ভুয়া কথা বলেছেন। এই কথা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। ও মুসলমান, শতকরা 90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, হয়তো তারা জানে না আমাদের অন্তরে নবীর প্রতি ইশক ও মহব্বত কি পরিমাণ আছে। আজকে তারা পাহাড় দেখছে, কিন্তু পাহাড়ের ওজনতা কতটুকু তারা অনুভব করে নাই। আজকে তারা সেই সাগর দেখেছে, সাগরের তরঙ্গমালা দেখে নাই। আমরা তো সেই জাতি, যেই জাতি স্ত্রীকে বাসর রাত্রে ফেলে নবীর জন্য হান্তা লাগিয়ে শহীদ হয়েছেন, ঠিক না বেঠিক? আমরা তো সেই জাতি, যে জাতি সাদ সালামি বিয়ের রাত্রিতে স্ত্রীর সঙ্গে আলিঙ্গন না করে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আমরা তো সেই জাতি, যে জাতি ইলমুদ্দিনের মতো ঠকবকে যুবক নবীর ইজ্জত রক্ষার জন্য ভারতের কায়রু, ভারতের লাহোরের মধ্যে শহীদ হয়েছে। আমরা তো সেই জাতি, যে জাতি নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে বিন্দু পরিমাণ আমরা চিন্তা ভাবনা করি না, ঠিক না বেঠিক? আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান প্রিয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু আপনি যদি আমাদের ইমানে আঘাত করেন,
আপনি যদি আমাদের ইসলামে আঘাত করেন, আপনি যদি আমার কোরআনে আঘাত করেন, আপনি যদি আমার নবীর শান নিয়ে কটূক্তি করেন, তখন আমরা লোহার চেয়ে কঠিন হয়ে যাব, আমরা বারুদের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাব। ঠিক না বেঠি? আমরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি, অন্যায়ের পথে নয়। আমরা নীতির ভিতর থেকেই আমরা রক্ত দিব, আমরা নীতির ভিতর থেকেই প্রতিবাদ করব। এই দায়িত্বটুকু শুধু আমাদের আলেমদের নয়, আপনাদেরও দায়িত্ব। যেখানে অন্যায় দেখবেন সেখানেই আপনারা প্রতিবাদ করবেন। আজকে তো আলেমদেরও কথা বললে অনেক সমস্যা। আজকে আলেমদেরকে অনেকে বিভিন্ন জায়গায় অপমান করে। আলেমরা একটু উচ্চ কণ্ঠে বললে বলে আপনি রাজনীতি করতেছেন। আলেমরা হক কথা বললেই সমস্যা, বলবে আপনার চাকরি নাই। মসজিদে সুদের ওয়াজ করলে বুঝু ভাগেন, ঘুষের ওয়াজ করলে বলবেন আর কোনো ওয়াজ নাই। সুদ ঘুষের ওয়াজ তো আমরা করতে পারি না। সুদ ঘুষের ওয়াজ করলেই বলে আমি সুদখোরকে আপনাকে বেতন দেই না, এই ওয়াজ আপনাকে কে শিখিয়ে দিয়েছে? অথচ এগুলো আমাদের দায়িত্ব, আমরা বলতেই হবে। নবীজি শিখিয়ে গিয়েছেন। আজকে যদি আপনার মসজিদের মিম্বর থেকে আমি চলে যাই, আমার কোনো গুনাহ হবে না। আজকে যদি মাদ্রাসার খেদমত থেকে আমি সরে যাই, আমার কোনো গুনাহ হবে না। কিন্তু আজকে যদি মসজিদের মিম্বরে বসে আমি আমানতের খেয়ানত করি, আজকে যদি মসজিদের মিম্বরে বসে আমি বড় লোকের চেহারার দিকে তাকিয়ে কথা বলি, আল্লাহ নবী বলবেন আমি কিভাবে আবু জেহেলের চোখের সামনে দাঁড়িয়ে কথা বলেছিলাম, আমি কিভাবে আবু লাহাবের চোখের সামনে দাঁড়িয়ে হক কথা বলেছিলাম, আমি কিভাবে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার সামনে দাঁড়িয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আমানত দিয়ে আসলাম। আজকে কেন আমার একটা উম্মত সুদকুর হয়ে দুজখে গেল? আজকে কেন আমার একটা উম্মত ঘুষখোর হয়ে দুজখে গেল? সর্বপ্রথম আলেমদেরকে জবাবদিহি করতে হবে। আমরা কোন দিকে যাব? এই দেশে তো অনেকেই আলেমদেরকে দেখতে পারে না, তাদেরকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। এই কি সমস্যা? আজকে নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়েছে। আরেকটা দল বাহির হয়েছে যারা নবীকে শেষ নবী মানতে রাজি না। এই কথাগুলো বলতাম না, এটা আমাদের আকীদার কথা, এটা আমাদের আকীদার কথা। এটা না বললে আমাদের ঈমানই থাকবে না। আপনি যদি আমাদের নবীকে শেষ নবী না মানেন, কথাগুলো খুব গভীরে বুঝবেন। কিভাবে আপনি কাফির হবেন? দলিলটা আপনারা খুঁজে বের করুন। কুরআন আল্লাহ নাজিল করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা আয়াতেও সন্দেহ নাই, একটা অক্ষরেও সন্দেহ নাই, একটা জেরের মধ্যেও সন্দেহ নাই। যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে যেভাবে এসেছিল কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এই কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। তখন আপনি দলিলটা নেন। কিভাবে কাদিয়ানীদেরকে আপনারা কাফির ঘোষণা করবেন? অথবা নবীকে আপনি খতমে নবুয়ত, নবীকে আখেরি নবী না মানলে আপনি নিজেই যে কাফির হয়ে যাবেন, কিভাবে হবেন? দলিলটা আপনি শুনেন। আল্লাহ কুরআনের একটি আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং কুরআন আমাদেরকে বলছে নবীর পরে আর কোনো নবী আসবেন না। আমাদের নবী খাতামুন নাবিয়্যিন। এখন যদি আপনি বলেন কাদিয়ানীদের মতো না, নবীর পরে আরো নবী আছে, কুরআনের আয়াত আপনার মানা হলো না, কুরআনের আয়াত আপনার বিশ্বাস হলো না, কুরআনের আয়াতের উপর আপনার ইয়াকিন আসলো না, কুরআনের আয়াতের উপর আপনার ঈমান আসলো না। সুতরাং কুরআন যে কি করবে? অস্বীকার করবে। আল্লাহর কালাম বলতে সে কাফির। এজন্য আমরা সুচ্চার থাকতে হবে, হক্কানি আলেমদের সঙ্গে থাকতে হবে, ওলি আউলিয়াদের সোহবত আমরা গ্রহণ করতে হবে। আলেমরা হচ্ছেন জাতির বিবেক। এই কথাগুলো আপনাদেরকে আমরা দরদ নিয়ে বুঝাই। কেন বুঝাই? যাতে আপনারা দুজখ থেকে বেঁচে জান্নাতের মালিক হতে পারেন। আমরা কি পারি না খবরের ওয়াজ করবে? আপনার চোখের পানি দিয়ে কি কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা বলি। আজকে কয়টা মসজিদে সুদের ওয়াজ হয়?
আজকে আলেমরা সুদের ওয়াজ করলে আপনারাই বলবেন হুজুর ফিতনার ওয়াজটা করবেন না। যে আল্লাহ কি ফিতনার ওয়াজ করেছেন? কোরআনে কি আল্লাহ সুদের বিরুদ্ধে কথা বলেন নাই? ভাই ভাই বুঝবেন, আজকে কিছু আলেমরা আছেন তারা হক কথা বলে না। প্রত্যেক আলেম, প্রত্যেক ইমামরা এটা মাথায় রাখবেন। যদি আপনি মসজিদের মিম্বরে বসে হক কথা বলতে না পারেন, তাহলে মসজিদের মিম্বরটা ছেড়ে যোগ্য মানুষকে মিম্বরের মালিক বানান। এই সমাজ কত অধঃপতনে যাচ্ছে। যে কোনো সময় উলামায়ে কেরামের সাথে আপনারা থাকবেন। উলামায়ে কেরাম হচ্ছেন জাতির বিবেক। উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়ানো মানে জাতির বিবেকের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা তা কখনো মেনে নেব না। যারা আলেমদের অপমান করে সস্তা জনপ্রিয়তা খুঁজে, এ মাটি তাদেরকে সহ্য করবে না। আলেমরা আমাদেরকে কোরআন শিখান, আলেমরা আমাদেরকে হাদিস শিখান। আজকে তো আমরা আলিমে চিনি না। কোন হুজুর বেশি হাসাতে পারলো, কোন হুজুর বেশি ঢং করতে পারলো, কোন হুজুর এই মঞ্চটাকে নাটকের মঞ্চ বানাতে পারলো, কোন হুজুর আপনাদেরকে বেশি বিনোদন দিতে পারলো। এই হুজুর ভাইরাল, এই হুজুরকে আনতে হবে, মানুষ জমাতে হবে, মানুষ বলতে হবে অমুক গ্রামে ওয়াজ হয়েছে, খুব ফাটাফাটি ওয়াজ, আগামী বছর এখানে যেতে হবে। এখানে সব কি আসেন? কমেডিয়ান বক্তা আসেন। এটা তো কোনো ঢঙ্গের মঞ্চ নয়। আলেমও চিনতে হবে, আলেমও বুঝতে হবে। যাকে তাকে এনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনারা নিজেও বিভ্রান্ত হবেন না, আমাদেরকেও প্রশ্নের সম্মুখীন করবেন না। আলেম দাওয়াত দিবেন, অন্য একজন আলেমের সাথে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন কাকে দাওয়াত দেওয়া যায়। ইউটিউবে উনার ওয়াজ অনেক ভাইরাল, উনার বেশি ভিউ, উনাকে আনতে হবে। এটা তো কোনো শালীনতা নয়, এটা তো কোনো বিবেক সম্পন্ন কথা নয়। কোন হুজুর কোরআন থেকে আলোচনা করেন, কোন হুজুর দলিল নিয়ে আলোচনা করেন, এগুলো দেখার বিষয়। এই জন্য যে কথাটা বলতেছিলাম, নবীর ইজ্জতের ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনার নাম সাদ সালামি। নামটা কি? সাদ সাদ সাদ, আবার বলেন সাদ সালামি। এই সাহাবী বড় কালো ছিলেন। কি ছিলেন? আমার মূল আলোচ্য বিষয়টা আপনারা বুঝবেন। নবীর ইশক ও মুহাব্বত, নবীর ইশক ও মুহাব্বত আমাদের অন্তরে লালন করলে আল্লাহ কি বলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আয়াতের তরজমা। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন, আল্লাহ নিজেই বলেছেন।